যেন আমেরিকাকে বলে আমেরিকা, তুমি যদি তোমার যুবক যুবতীকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম। রাশিয়াকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম। ইতালিকে বলে যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম। বাংলাদেশকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, তোমাদের ছেলেগুলোকে সামলাতে পারো, তোমাদের মেয়েগুলোকে সামলাতে পারো, তোমাদের সহশিক্ষাগুলোকে বন্ধ করে দিয়ে যদি ছেলেদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, মেয়েদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের পিকনিকগুলোকে যদি আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের হাসপাতালগুলোকে আলোক ব্যবস্থা করে দিতে পারো, ছেলেদের চোখগুলোকে যদি মেয়েদের থেকে বাঁচিয়ে দিতে পারো, মেয়েদের চোখগুলোকে যদি ছেলেদের থেকে বাঁচিয়ে দিতে পারো, আমি রব কথা দিলাম, যালিকা আজকা লাহুম। পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর খোলাসা আমি আপনাকে ভালোবাসি। দুই নাম্বার আর রহমানির রহিম, আমি আপনার রহমতের আশা করি। তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনার আযাবের ভয় করি। এই তিনটার বুনিয়াদের উপরে ইয়াকা না'বুদু, এই তিনটার বুনিয়াদের উপরে আমি আপনার এই ইবাদত করি। আল্লাহ, তাহলে আগে কয়টা আছে বলেন? কি কি? এটা তাকাজা কি? আমি আপনাকে দুই নাম্বার আমি আপনার কাছে আশা করি। তিন নাম্বার মালিকে, অর্থ কি? আমি আপনাকে কি করি? এই তিন আয়াতের তিনটা তাকাজা। প্রথম আয়াতের তাকাজা আল্লাহর মহাব্বত, দ্বিতীয় আয়াতের তাকাজা আল্লাহর রহমতের আশা, তৃতীয় আয়াতের তাকাজা আল্লাহর আযাবের ভয়। কয়টা? এই তিন তাকাজার উপরে এবার আমি বলছি আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেছে হাজির। কোন ফাঁকে গায়েব যে হাজির হয়ে গেল, কোন ফাঁকে থার্ড পারসন সেকেন্ড পারসন হয়ে গেল। ও ইংরেজি আরো পারে, কি করতে পারে, কি করা যায়? কোন ফাঁকে যে থার্ড পারসন কি হয়ে গেল বলেন, সেকেন্ড পারসন হয়ে গেল। কোন ফাঁকে যে গায়েব মুশাহাদা হয়ে গেল, ইয়াকা না'বুদু। এবার যেন আমি বলছি আপনাকে ভালোবাসতে ভালোবাসতে এখন যেন আপনি আমার চোখের সামনে। কি? আপনাকে ভালোবাসতে ভালোবাসতে আপনি এখন কোথায়? আমার চোখের সামনে। আর আপনার রহমতের আশা করতে করতে এখন আপনি, সে এখন আপনি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সে এখন কি হয়ে গেছে বলেন? আপনি হয়ে গেছে। তাহলে আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা বজাবি আছে। এটা কি বজাবিটা নাই? হুবহু আছে। বজাবি শরীফে এটা হুবহু আছে। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদ। রব কথা দিলাম আমি আপনার হয়েই থাকবো। বলেন রব কথা দিলাম, বলেন আমি আপনার হয়েই থাকবো। এর অর্থ কি? আপনি যা বলেছেন জীবনে কখনো ছাড়বো না, যা করতে বলেছেন জীবনে কখনো ছাড়বো না, যেগুলো ছাড়তে বলেছেন জীবনে কখনো করবো না। ইয়াকা না'বুদু, এটা মুযারে। এটা কি? মুযারে। এটা এমন এক শব্দ যে শব্দের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়াকা না'বুদুর অর্থ কি? আপনি যত কিছু আপনার ভালোবাসায়, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদ, আপনি যত কিছু করতে বলেছেন কোনোটা ছাড়বো না, এবং যত কিছু ছাড়তে বলেছেন কোনোটা করব না। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি কি নাই? হ্যাঁ, এটার মধ্যে কোনটা কোনটা নাই? এটার মধ্যে কি আছে বলেন? ইয়াকা না'বুদুর মধ্যে কোনটা নাই? আচ্ছা আল্লাহ, জুমার সময় আমি কি বলছি বলেন? ইয়াকা না'বুদ। জুমার সময় কি বলছি? এর অর্থ কি? আমি কি বলছি জানেন? ইয়াকা না'বুদ রব্বুল আলামিন, যেভাবে মসজিদে এসে গেছি ইয়াকা না'বুদ, যেভাবে জুমা পড়ছি ইয়াকা না'বুদ, এভাবে আসরও পড়ব। সরাসরি ইয়াকা না'বুদুর অর্থ আল্লাহ জুমা যেভাবে পড়ছি আসর এভাবে পড়ব। আবার আসরে এসে আসর যেভাবে পড়ছি মাগরিব এভাবে পড়ব। সুবহানাল্লাহ বলেন। মাগরিবে এসে ইয়াকা না'বুদ, মাগরিব যেভাবে পড়ছি এশা এভাবে পড়ব। এশা এসে ইয়াকা না'বুদ, এশা যেভাবে পড়ছি ফজর এভাবে পড়ব।
এবার ইয়াকা নাবুদ, রব্বুল আলামিন মসজিদে এসে যেভাবে চোখ দুটোকে অবনীত রাখছি, রাস্তায় গিয়ে এভাবে অবনত রাখবো। যে ইয়াকা নাবুদের মধ্যে আছে কিনা তরজমা বলেন, কোনটা কোনটা নাই? তাহলে মসজিদে এসে নামাজ আমার চোখ কোথায় থাকে? জোরে বলে কোথায়? রাস্তায় গিয়ে চোখ কোথায় রাখতে বলছে? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে। নামাজে চোখ নিচু রাখতে রব বলেন নাই, রাসূল বলেছেন। রাস্তায় চোখ নিচু রাখতে রব বলেছেন। নামাজে চোখ নিচু রাখতে কে বলেছেন বলেন? রব বলেছেন না রাসূল বলেছেন? রাসূল বলেছেন। আর রাস্তায় চোখ নিচু রাখতে কে বলেছেন? কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন, ওরা যখন রাস্তায় চলতে যায়, ওরা যখন ভিন নারী থেকে যেন নিজের চোখ দুটোকে নিচু করে। তাহলে নামাজের বাইরে চোখ নিচু করতে কে বলেছে? নামাজের ভিতরে চোখ নিচু করতে কে বলেছে? তাহলে রাসূলের নির্দেশ দামি না আল্লাহর নির্দেশ দামি? সুবহানাল্লাহ। মজার বিষয় হলো নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ, নামাজের বাইরে যার চোখ যত মাহফুজ থাকে, আল্লাহর কসম নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ যত মাহফুজ, আল্লাহর কসম নামাজের ভিতরে তার কলিজা তত মাহফুজ। নামাজের বাইরে চোখ মাহফুজ বলেন। নামাজের বাইরে চোখ যদি ঠিক থাকে, নামাজের ভিতরে দিল ঠিক। এবার বলেন যার চোখ ঠিক, যার দিল ঠিক, যার চোখ ঠিক, যার দিল ঠিক, যার চোখ ঠিক, যার দিল ঠিক, আর যার চোখ ঠিক যার দিল ঠিক তার লজ্জাস্থান ঠিক। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন যালিক ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আগে গদ্দে বসরের কথা বলেছেন, পরে হেফাজতে ফরজের কথা বলেছেন, আগে চোখ নিচু করার কথা বলেছেন, পরে লজ্জাস্থানকে হেফাজতের কথা বলেছেন। তাইলে বোঝা গেছে গদ্দে বসর চোখ নিচু রাখা হেফাজতে ফরজের জামিন। সুবহানাল্লাহ। বলেন গদ্দে বসর চোখ নিচু রাখা, ভিন নারী থেকে চোখ নিচু রাখা, বলেন হেফাজতে ফরজ, লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদার। যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ। বুঝাইতে পারতেছি না? যার চোখ মাহফুজ, আপনারা আমাদের বাংলা তরজমাতে সাহায্য করেন না। যার চোখ ভিন নারী থেকে নিরাপদ তার লজ্জাস্থান নিরাপদ। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাকুম, রব্বুল আলামিন বলেন তুমি যদি তোমার চোখ যুগলকে নিচু করতে পারো, তোমার লজ্জাস্থান তো নিরাপদ হয়েই যাবে। যালিকা আযকা লাকুম, এটা তোমাকে জান্নাতে নেওয়ার মহাপবিত্র মহাসড়ক। এটা জান্নাতে নেওয়ার মহাপবিত্র মহাসড়ক। যালিকা আযকা লাকুম, যালিকা আযকা লাকুম, এটা তোমাকে পবিত্র করার মহাসড়ক। সুবহানাল্লাহ। এটা তোমার দিমাগকে পবিত্র রাখবে। এজন্য যারা ফেসবুক থেকে বেঁচে থাকে এদের ঘুম নিরাপদ, এদের ঠিকমতো ঘুম হয়। আর যাদের ঠিকমতো ঘুম হয় এদের হার্ট ভালো থাকে, যাদের ঠিকমতো ঘুম হয় তাদের কিডনি ভালো থাকে, যাদের ঠিকমতো ঘুম হয় তাদের জিন্দেগি ভালো থাকে। এজন্য ফেসবুক ওয়ালা গজব আর গজব। ফেসবুক ওয়ালা কি বলেন? গজব আর গজব। ফেসবুক ওয়ালা গজব আর গজব। চোখের হেফাজত করনে ওয়ালা মহাপবিত্র মহাপবিত্র। আল্লাহ। এটা মজার বিষয় হলো এটা আল্লাহ তাআলা এভাবে বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুদ্দু আবসারহুম, এটা আল্লাহ তাআলা এভাবে বলেননি হে মুমিনরা তোমাদের চোখ যুগলকে নিচু করো, এটা আল্লাহ তাআলা এভাবে বলেননি। বলকে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা, হাবিব আপনি একটু বলে দেন মুমিনদেরকে, আপনি একটু বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন চোখ দুটোকে নিচু করে। আজীব কথা, এটা এভাবে বললেন কেন? ওরা হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা এজন্য বলেছে রব্বুল আলামিন যেন এটা বলতে লজ্জা পাইতেছে, এটা বলতে যেন রব্বুল আলামিন লজ্জা পাচ্ছে। আমার বন্ধুরা আমার দিকে না তাকিয়ে আমাকে মাকসাদে হায়াত না বানায়া ভিন নারীর দিকে চোখ তুলবে, এটা এত নিচু কাজ, এত ঘৃণিত কাজ, এটা ওদেরকে বলতেও আমার লজ্জা হয়। এজন্য আমি বললাম না, আপনি একটু বলে দেন। যেমন ছেলে যদি কোনো দুষ্টুমি করে, যেমন ছেলে বিড়ি খায়, ছেলে
গাঞ্জা খায়, এটা বাবা তাকে সরাসরি বলতে লজ্জা পায়, তো বাবা নিজের কোনো বন্ধুকে নির্বাচন করে বলে, দোস্ত তোর ভাতিজাকে একটু বলে দিস। কি বলে বলেন? দোস্ত তোর ভাতিজাকে একটু কি করিস, অথবা নিজের দোস্তের ছেলের কোন দোস্তকে বলে তুই তোর বন্ধুকে একটু বলে দিস। বলে কি বলে না? বলে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল আপনি উম্মতের পুরুষগুলোকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিচু করে। ওরা আমাকে রেখে কোন দিকে তাকায়? আল্লাহ, আমি তো ওর দিকে তাকিয়েই থাকি, আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি, আমি ওর জিহ্বার দিকে তাকিয়ে থাকি, আমি ওর দিলের দিকে তাকিয়ে থাকি, আমি ওর দামাগের দিকে তাকিয়ে থাকি, আমি তো ওর দিকে তাকিয়েই থাকি। আমরা যারা টিচার আছি, শিক্ষক আছি, ক্লাসে পড়াচ্ছে, তো স্টুডেন্ট যদি ভিন্ন দিকে তাকায় তো শিক্ষক কি বলে? এই ছেলে ওদিকে কি? কি বলে বলেন? এই ছেলে ওদিকে কি? আমার রব যেন যখন কোন মুমিন ভিন্নারের দিকে চোখ তোলে, আমার রব যেন আর সারাদিন থেকে বলে ওদিকে কি? কি বলে বলেন? উলামায়ে উম্মাত আমরা উসুল ফিকহে পড়ছি, আল আমরু ইয়াতাকাররার, আল আমরু ইয়াতাকাররার, আমার তাকরার হয়। আমার কি হয় বলেন? আমার তাকরার হয়। নুরুল আমি পড়ে থাকছি, এটা বুঝি নাই, আমি বুঝি নাই, আমি নুরুল পড়ছি, পড়াইছি, বুঝি নাই, কিরে আমার তাকরার হয়, কি তা অর্থ কি? আবার আমরা প্রশ্নও লিখছি, হালিয়া তাকরার আমর, আমার কি তাকরার হয়? এটার উপরে এক খ্রিস্ট জবাবও দিছি, হ্যাঁ আমার তাকরার হয়, কিন্তু বুঝি নাই কিছু। আমার তাকরার অর্থ কি জানেন? যখন এই জোহরের সময় হয় তখনই আর সারাদিন থেকে এলান হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন। যখনই রোজা আসে তখনই এলান হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যখনই নেশাব পুরা হয়ে যায় তখনই রব এলান করে, হে যাকাত দাও। সুবহান। এটা হলো আমার কি হয় বলেন? আমার তাকরার হয়। উলামা একরাম বলেন আমার কি হয়? অর্থ কি? এটা যখনই মা'মুর বিল ওয়াক্ত আসে তখনই আমার তাকরার হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যখন এখান থেকে গুলিস্তান যাবেন, এখান থেকে ঢাকা যাবেন, সিএনজি উঠছেন, বাস উঠছেন, রাস্তায় নামছেন, যখন এই ভিন্নারী চোখের সামনে তখনই রব্বে কারীমের পক্ষ থেকে তাকরার হয়, এই ওদিকে কি? নিচু করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব কি বলে বলেন? নিচু করো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি চোখ দুটোকে নিচু করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম, যেই তাজকিয়ার জন্য রাসূল পাঠিয়েছি ওটা আমি তোকে করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকা লাহুম, আর কোন ইবাদতের পুরস্কার আজকা বলেনি। সুবহানাল্লাহ আজকা লাহুম, আজকা বল মুখস্থ করেন, আজকা লাহুম, আজকা লাহুম, আজকা লাহুম। এটা না তোমাকে পবিত্র করার, তোমার চোখকে পবিত্র রাখার, তোমার দিমাগকে পবিত্র রাখার, তোমার কানকে পবিত্র রাখার, তোমার জবানকে পবিত্র রাখার, তোমার লজ্জাস্থানকে পবিত্র রাখার, তোমার সিনাকে পবিত্র রাখার, তোমার স্ত্রীর জিন্দেগিকে পবিত্র রাখার, তোমার সন্তানগুলোকে পবিত্র রাখার, তোমার ছেলেটাকে পবিত্র রাখার, তোমার মেয়েটাকে পবিত্র রাখার, তোমার এই ধরতিকে পবিত্র রাখার, এই মহাশূন্যকে পবিত্র রাখার, এই পৃথিবীকে পবিত্র রাখার সবচেয়ে নিরাপদ ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। কি কি বলে রব? কি বলে? আজকাল তর্জমা কি বলবেন? কি বলবেন? যেন আমেরিকাকে বলে, আমেরিকা তুমি যদি তোমার যুবক যুবতীকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম, রাশিয়াকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম, ইতালিকে বলে যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, যালিকা আজকা লাহুম, বাংলাদেশকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, তোমাদের ছেলেগুলোকে সামলাতে পারো, তোমাদের মেয়েগুলোকে সামলাতে পারো, তোমাদের সহশিক্ষাগুলোকে বন্ধ করে দিয়ে যদি ছেলেদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, মেয়েদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের পিকনিকগুলোকে যদি আলোক ব্যবস্থা করে দিতে পারো, তোমাদের হাসপাতালগুলোকে আলোক ব্যবস্থা করে
বাঁচিয়ে দিতে পারো, আমি রব কথা দিলাম যালিকা আজকা লাহুম, পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। যালিকা আজকা লাহুম, পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। কি তরজমা বলেন? পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় কি? কোরআনের প্রেসক্রিপশন পারলে ঠেকাও। কার প্রেসক্রিপশন? কোরআনের প্রেসক্রিপশন পারলে কি? কেন স্বামী স্ত্রীর কলহ, কেন স্বামী স্ত্রীর মধ্যে বিরহ, কেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়, কেন স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয়, কেন ছেলেগুলো মা হারা হয়ে যায়, কেন মেয়েটা মা হারা হয়, কেন ছেলেরা বাবা হারা হয়, কেন বাবা সন্তান হারা হয়? একটাই কারণ, চোখ। এই জন্য রব্বুল আলামিন বলেন যালিকা আজকা লাহুম। কি প্রেসক্রিপশন এটা?